এটা কথাটা আপনি বুঝতে পারলেন আমি কি কথা বললাম, কত গম্ভীর কথা বললাম। একটা সাধারণ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একটা বাচ্চা সে খাচ্ছে না, তাকে মা কোলে করে নিয়ে ছাদে গিয়ে বলছে তুই খা, তোকে এই যে চাঁদ মামা ধরে দেবো, এই চাঁদ মামাকে আমি ডাকছি। বাচ্চারা বলছে আগে চাঁদ মামাকে দাও তোকে খেয়ে দেবো, তুই আগে খা তবে চাঁদ মামা দেবো। এবার মা সেই বাচ্চাটাকে চাঁদ মামা দেবো বলে যে একটা প্রলোভন দেখাচ্ছে, মা কিন্তু জানেন তার এডুকেশন আছে, তার শিক্ষা আছে যে চাঁদ একটা উপগ্রহ, এটা পৃথিবী থেকে বহু বহু দূরে অবস্থিত, এটাকে কখনোই ধরা যায় না। বাচ্চাটাকে বোকা বানাচ্ছে, এই জন্য তাকে বলছে। কিন্তু বাচ্চাটার দর্শনটা, বাচ্চাটা যে দেখছে তার দর্শনের মধ্যে কোনো অভিজ্ঞতা নাই, সেই জন্য সে একটাকে একটা বিস্কুটের মতো দেখছে, একটা আলোকিত পদার্থ মনে করে ওটাকে দাও। তাহলে একই বস্তু চন্দ্রমাকে দর্শনের জন্য যদি মায়ের একরকম দর্শন ক্রিয়া কাজ করে আর বাচ্চাটার ইনোসেন্ট বাচ্চাটার একটা দর্শন ক্রিয়া কাজ করে, তাহলে এখানে মন্দিরে এসে আপনি সাধুকে দর্শন করবেন, জগন্নাথ দর্শন করবেন, ভগবানকে দর্শন করবেন, ধাম দর্শন করবেন, তার জন্য কি কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই নাকি? কি মনে করেন আপনি? সমস্ত বস্তুকে দর্শনের জন্য একটা দার্শনিক বিচারের দরকার আছে। যদি মূর্খের মতো আপনি দর্শন করতে যান তাহলে কোনো কিছুই দর্শন তো হবেই না, আপনি বিব্রত হবেন এবং ঠকে যাবেন, চিরকালের মতো আপনি ঠকে যাবেন। সেই জন্য আজকে এই ভাগবত আলোচনার প্রারম্ভে এই সব কথাগুলো আমি বলতে বাধ্য হলাম। এই কথাগুলো যদি না শোনেন, ভাগবতের কি কথা হলো, কিছু গল্প কথা হলো, ভাগবতের যা কিছু আছে সমস্ত কিছু প্র্যাকটিক্যালি লাইফে, আপনাদের যে প্র্যাকটিক্যাল লাইফ যাকে বলেন, আমি প্রমাণ করে দেবো এটা প্র্যাকটিক্যাল লাইফ নয়। দের ইজ নো প্র্যাকটিক্যালিটি হিয়ার ইন ইয়োর লাইফ। আপনাদের জীবনে কোনো বাস্তবিকতা নাই, আমি দাঁড়িয়ে প্রমাণ করে দেবো। কিন্তু ভাগবতের মধ্যে যা যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে একটা বিচার বৈশিষ্ট্য আছে, রিয়ালিটি আছে। রিয়ালিটি সেটাও অ্যাপারেন্ট রিয়ালিটি নয়, আপেক্ষিক রিয়ালিটি। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ অসংখ্য গ্রন্থ লিখেছেন, তার মধ্যে একটা ছোট গ্রন্থ লিখেছেন আমার মতো মূর্খকে বোঝাবার জন্য। সেখানে বলছে ট্রুথ, রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট। সত্য দুরকম, আপেক্ষিক এবং বাস্তবিক সত্য। এই আপেক্ষিক এবং বাস্তবিক সত্য এই দুটো কথাকে কেন্দ্র করে বিরাট আলোচনা হতে পারে, যেটা নেতাজির মতো ব্যক্তি সুভাষ বোস তিনি বুঝতে পেরেছিলেন, যদিও তিনি যুদ্ধে গেছিলেন, কিন্তু তিনি চেয়েছিলেন আমি যদি আজকে দেশমাতার কাছে কমিটমেন্ট না করতাম, দেশবাসীকে স্বাধীন করব, তাহলে স্বামীজি প্রভুপাদকে বলেছিলেন আপনার মতো ব্যক্তির সামনে আমি এক্ষুনি প্রাণটাকে দিতাম, এক্ষুনি ভজন করতে। সেসব কথা আমি পূর্বে কিছু আলোচনা করেছি, আজকে আর আলোচনা করার সুযোগ নাই। ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি, ভাগবত কথা বলতে গিয়ে এগুলো উত্থাপন করার এই কারণ যে আপনাদের মতো ব্যক্তি যেন বিশ্বাসটা আসে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল প্রাইজ প্রাপ্ত হয়ে যখন ফিরেছিলেন, নোবেল প্রাইজ প্রাপ্ত হওয়ার পর ছিল প্রভুপাদ সরস্বতী ঠাকুরের সঙ্গে তার দেখা হয়েছিল, কারণ প্রায় দেখা হতো। শিলংয়ে পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর হরিকথা শুনেছিলেন, কলকাতা হেদুয়াতে রামবাগানে সেখানেও হরিকথা শুনেছিলেন, জোড়াসাঁকোরে রবীন্দ্রনাথ ঠাকুর হরিকথা শুনতেন প্রভুপাদের থেকে। প্রভুপাদ একটা কোয়েশ্চেন করেছিলেন কবিকে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে, আপনাকে যে একটা প্রশ্ন করতে চাই আমি, আপনি যে এইমাত্র এক্ষুনি আপনি যে নোবেল প্রাইজ পেয়ে এলেন, বিদেশ থেকে এক্ষুনি ফেরত এলেন, আপনাকে যে একটা কোয়েশ্চেন করছি, এখন যদি আমার এই দেশের থেকে চৈতন্য মহাপ্রভুর বিচারেতে পুষ্ট কোনো বাস্তবিক সাধু দার্শনিককে যদি প্রেরণ করি, ডিপিউট করি, সেই দেশে প্রতিনিধি পাঠাই, তাহলে সেখানে কেরম প্রতিক্রিয়া হবে এটা আপনার থেকে জানতে, বিকজ ইউ আর জাস্ট রিটার্ন ফ্রম ফরেন কান্ট্রি, আপনি এক্ষুনি বিদেশ থেকে ফিরে এসছেন, তাই জন্য আপনার কাছে আমি এই প্রশ্নটা করছি। রবীন্দ্রনাথ ঠাকুর ভুরুটাকে কুঁচকে বললেন কোনো লাভ হবে বলে মনে হয় না, কোনটা লাভ হবে বলে মনে হয় না, এরম কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বসে রয়েছেন, প্রভুপাদ সঙ্গে সঙ্গে হরিকথা শুরু করলেন। অপ্রাকৃত জগতের যে দ্ব্যর্থহীন বাস্তব সত্য কথা কিছুক্ষণ কীর্তন করলে রবীন্দ্রনাথের খেয়ালই নেই যে ঘন্টা দুয়েক চলে গেছে। তারপরেতে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমি ভুল বলেছি আপনাকে, যে কোনো লাভ হবে না। আপনার মতো সাধু পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে উপস্থিত হবে, সবাই উপকৃত হবে। বলো গৌর হরি বল। বলে আপনার মতো তেজিয়ান সাধু
আপনার মতো তেজিয়ান সাধু যে কোনো দেশে যে কোনো কালে যে কোনো সময় এনি টাইম এনিহোয়ার আপনি যদি যান রিপ্রেজেন্ট করেন চৈতন্য মহাপ্রভুর, এভরিবডি ক্যান বি বেনিফিটেড, প্রত্যেকেই উপকৃত হতে পারে, কিন্তু তারা যদি গ্রহণ করে, গ্রহণ না করলে হয় না, কিন্তু প্রভাবিত হবে। প্রশ্ন হলো এই যে স্বামী আমাদের এই নেতাজি যখন চলে যান অন্তর্ধান করেন, সেই সময়তে প্রভুপাদের কাছে দণ্ডবোধ করতে এসেছিলেন কিপানিতে, বাগবাইয়ার গৌড়ীয় মঠে। সেই সময় মসমদীয় গুরুপাদ পদ্ম ব্রহ্মচারী অবস্থায় ছিলেন। সেই সময়তে দণ্ডবোধ করার জন্য এসেছেন দুপুরবেলা। প্রভুপাদ সর্বক্ষণ সেবা করেন, বৈষ্ণবরা বসে থাকেন না 24 ঘন্টা। সেই সময়তে গুরুপাদ পদ্ম বললেন একটু বসুন, আমি প্রভুপাদকে খবর দিই তিনি কি অবস্থা আছেন, কি কাজ করছেন। গিয়ে খবর দিলেন, প্রভুপাদকে বললেন সুভাষ বোস এসছেন আপনার থেকে কৃপা নিতে, তো এখন পাঠাবো না একটু পরে পাঠাবো? প্রভুপাদ বললেন ও একটা আদর্শ নিয়ে চলছে, পাঠিয়ে দাও, আসুক। যদিও এই আদর্শটা একটা উত্তম আদর্শ নয়, এক্সিলেন্ট আদর্শ নয়, যেটা অপ্রাকৃতিক আদর্শ, তো পাঠিয়ে দাও, এখনই পাঠিয়ে দাও। যখন তার কাছে এলেন, প্রণাম আদি করার পর বসলেন, কিছুক্ষণ চর্চা হলো। চর্চা হওয়ার পর তিনি যখন চলে যাচ্ছেন তখন প্রভুপাদ বললেন একটু দাঁড়ান। পেছন ফিরে দাঁড়ালেন, বলে আপনাকে একটা প্রশ্ন করব, আপনি তো এক্ষুনি বললেন আপনি সর্বদাই গীতা পাঠ করেন। বলে হ্যাঁ আমি গীতা পাঠ করি 3 বেলা। এমনকি আজাদ হিন্দ ফৌজ যখন গঠন করেছিলেন সিঙ্গাপুরেতে, সেই সময় তার জীবনী দেখবেন, ওই সময় দুপুর সব 3 বেলা তিনি গীতা পাঠ করতেন। শুধু ভগবান বলেছেন নয়, ভগবানের গীতাটাকে আপনারা এক পাতা একটা অক্ষরও পড়েন নাই, আপনারা একটা অক্ষর পড়তে চান না, সবার কথা বলছি না। দেখা যায় যে বেশিরভাগ, বিশেষ করে যারা মডার্ন সোসাইটি বলে দাবি করে, তাদের লজ্জা হওয়া দরকার। গীতাটাকে ভগবান বলছেন আমি গীতাকে আশ্রয় করে জগৎ পালন করি। ভগবান স্বয়ং বলছেন, মহিমাতে দেখবেন ভগবান বলছেন গীতা আশ্রয় করে আমি অনন্ত ব্রহ্মাণ্ডকে পালন করি। আপনাদের যত নেতা হোতা যত আছে সবাই, শুধু মোদিজি নয়, মোদিজির কাছেও চলে গেছে আমার সমস্ত গ্রন্থ আদি। শুধু মোদিজিকে বলছি না, আমি কারোর পক্ষের লোক নয়, বিশ্ব হিন্দু পরিষদের সব রাষ্ট্রীয় সংগঠন মন্ত্রী সবার কাছে, কিন্তু আমি কাউকে পরোয়া করি, সেরকম পরোয়া করি না। কেন, আমি আধ্যাত্মিক ভজনের লোক। গৌমাতাকে রক্ষার জন্য, ভাগবতকে রক্ষার জন্য, পুরনো ট্র্যাডিশন আমাদের ভারতবর্ষের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমাকে দরকার হলে গান্ধীজির কথাও বলতে হয়, কিন্তু আমার দরকার পড়ে না। ভাগবত কথা বলতে বললে সেগুলো কি দরকার, কিন্তু গৌমাতাকে প্রোটেকশনের জন্য আমার দরকার পড়ে মন্তব্যগুলো। এখানে তাকে একটা প্রশ্ন করেছিলেন, আপনি তো বললেন গীতা পাঠ করেন, আপনি তো বললেন মানেন, আপনি তো পুনর্জন্ম মানেন। হ্যাঁ আমি মানি, গীতা 3 বেলা পাঠ করি। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো অপরানি, এগুলো তো আমি পড়ি দিন রাত। তাহলে আপনি যখন পড়েন, তাহলে আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি আপনার আদর্শটা কি বর্তমানে? আপনার বদ্ধজীবের আদর্শ বদলে যায়, এই জন্য এই কথাটা বলতে বাধ্য হলাম। কিন্তু মহাপুরুষের আদর্শ বদলায় না, বদ্ধজীবের আদর্শ ক্ষণে ক্ষণে বদলে যায়। বিশেষ করে পলিটিক্যাল লিডারদের এই বললো এই চেঞ্জ করে দিল, এখন আর সেই কথা আর বলে না। যাই হোক, এখন প্রশ্ন হলো এই যে যখন তাকে জিজ্ঞাসা করলেন আপনার আদর্শ কি, তিনি বললেন ভারত মাতাকে স্বাধীন করা, এইটি বর্তমানে আমার, আর কোনো কথা আমি। ও তাহলে ঠিক কথা। আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি এখন তো ভারতীয়। হ্যাঁ আমি কট্টর ভারতীয়, ভারত মাতার সন্তান। তা আপনি নিজেকে ভারত মাতার সন্তান বলে দাবি করেন, আপনি পুনর্জন্ম মানেন, আপনি দেশ মাতাকে স্বাধীন করবেন, ভালো কথা। কিন্তু যদি আপনার শত্রুকে বলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করাই আমার উদ্দেশ্য, ভালো, ইটস ওকে। ভারত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে তাকে পরাস্ত করে আমার দেশকে স্বাধীন করব। প্রভুপাদ একটা ছোট্ট কথা বললেন, আচ্ছা এখন তো আমি ভারতে জন্মেছেন, ঠিক পরের জন্মে যদি আপনার জন্ম হয় গ্রেট ব্রিটেনে, তাহলে গ্রেট ব্রিটেনটা আপনার দেশমাতা হবে, তখন আপনি ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই জুড়ে দেবেন। তার মাথাটা ঘুরে গেল, এতটা তো চিন্তা করিনি। এখন আমার জন্ম হয়েছে ভারতবর্ষে, এখন আমি ভারতকে মাতা বলছি এবং ব্রিটিশকে শত্রু মনে করছি, কিন্তু পরের জন্মে আমার জন্ম যদি হয়ে যায় গ্রেট ব্রিটেনে, তখন আমি গ্রেট ব্রিটেনের লোক, আমি দেশমাতা আমার গ্রেট ব্রিটেন হবে, আমি ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করব। তখন প্রভুপাদ বোঝালেন, দেখুন
আপনি সমস্ত যা বিচার বুদ্ধিতে অবস্থিত রয়েছেন সেগুলো সব অ্যাপারেন্ট ট্রুথ। আপনি আপেক্ষিক সত্যতে ভ্রাম্যমান রয়েছেন। আপনি বর্তমান সময়েতে আপেক্ষিক বিষয়েতে ব্যস্ত রয়েছেন। তিনি তখন মাথাটাকে চুলকে বললেন যে আপনার চরণে এক্ষুনি আমার আশ্রয় নেওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি পারবো না, যেহেতু আমি বলে দিয়েছি তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিই। এইসব কথা আমি চিৎকার করে বলেছি, আমি মিথ্যাবাদী হতে পারবো না, হয়তো এই জন্মে আমার হলো না, বলে চলে গেলেন, কৃপা নিয়ে গেলেন। আমার বক্তব্য এইসব কথাগুলো ভাগবত কথার পূর্বে বলার উদ্দেশ্য হলো এই, আপনাদেরকে এই সমস্ত জাগতিক বিষয়ের ব্যস্ততা থেকে কিছু ছুটি দিয়ে আপনাদেরকে কনসেন্ট্রেট করার জন্য, কনসেন্ট্রেশন যেন আপনাদের এই বিষয়তে থাকে। সকালবেলা আলোচনা প্রসঙ্গে যে গণপতি দেবতার বলেছিলাম, যৎপাদ পল্লব বিনিধায় কুম্ভে দণ্ডে প্রণাম সময়ে স গণধীরায় বিঘ্নান বিহন্ত মলমস্য জগত্রয়স্য গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম আমি বললাম, কিন্তু এই ব্রহ্মসংগীতা শ্লোকে তো সেই কথাই বলছে, গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তাহলে গোবিন্দ ছাড়া কেউ নেই। গণপতি দেবতাকে বলা হয় গণধীরাজা, গণশক্তির প্রতীক। ওই জন্য দেখবেন যারা মালপানি চায় তারা সব গণপতি দেবতাকে পুজো করে। দক্ষিণ ভারতে যাবেন, দেখবেন এই বম্বেতে যাবেন, গণপতি দেবতা যেরমভাবে পুজো হয়, আপনাদের দুর্গা পুজো ওরমভাবে হয় কিনা ঠিক নেই। কত লক্ষ লক্ষ টাকা ওড়ায় খালি গণপতি দেবতার জন্য। এই গণপতি দেবতা তাদের কি এনশিওর করে, কি আস্থা দেয়, মালপানি যেন হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলে শুধু মালপানি নয়, সব পাবেন। এইটাই তো বোকামো করে লোকে। এই জন্য ভাগবতের অন্যান্য শ্লোক দিয়ে আমি উচ্চারণ করে সব প্রমাণ করে দেব। যদি আপনারা শুধু অর্থ করি চান, তাহলে এক কথা, আপনারা বন্ধন দশায় যাবেন। আর যারা শুদ্ধ বুদ্ধি সম্পন্ন তারা বলবেন ভগবানকে কেন্দ্রবিন্দু রেখে অর্থ তো আসবেই, অর্থের চেষ্টা করলে নিয়ন্ত্রিতভাবে সৎভাবে যা আসবে সমস্ত ভগবত সেবায় ব্যয় করব, বিভিন্ন কারণে সংসারেরও খরচা করব। ভাগবত কি উপদেশ করছে আপনাকে আমি পরে তুলে বলে দেবো উচ্চারণ করে। ভাগবতে বলছেন যদি আপনার এই শুদ্ধ বুদ্ধি হয়, যে কোনো অবস্থা থেকে আস্তে আস্তে শুদ্ধ বুদ্ধিতে উন্নীত হলে পরে দেখবেন একমাত্র ভগবানের ভজনের কথাই বলা আছে। ভগবানের ভজন ছাড়া অন্য কোনো ভজনের কথা বলা নাই। অন্য কোনো ভজন করতে গেলে সমস্ত কিছু আপনার বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। আর গণপতি দেবতার আজকে এটা ব্যবসায়ী সমিতি। প্রথমেই আমাকে কেউ ফোনে বলল, মহারাজ আপনার মতো একটা কট্টর ব্যক্তি ব্যবসায়ী সমিতির কাছে যাচ্ছে কেন, ব্যবসায়ী সমিতির যে সংগঠন সেখানে যাচ্ছে কেন। আমি হেসে উত্তর দিলাম, তাদেরকে ব্যবসা শেখাবার জন্য। বলে আপনি তো ব্যবসা জানেন না, তাদেরকে শেখাবেন কি করে? আমি বলে হ্যাঁ সত্যি কথা বলছি, ব্যবসা শেখাবার জন্য। বলে কিরম ব্যাপারটা আমি বুঝতে পারছি না। বলে ভগবান গীতাতে ব্যবসায়িত্বিকা বুদ্ধির কথা বলেছেন। ভগবান গীতাতে ব্যবসায়িত্বিকা বুদ্ধির কথা বলেছেন। এই ব্যবসায়ী মহলকে বাস্তবিক ব্যবসাটাকে শেখাবার জন্য, অর্থাৎ ব্যবসা কাকে বলে বাস্তবিক ব্যবসায়িত্বিকা বুদ্ধিকে জাগ্রত করার জন্য আমি অপরাধী মহলে যাই নাই। কেন? চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের নিয়ম হলো তারা অপরাধীর জায়গায় যাবেন না। লেখা আছে চৈতন্য ভাগবতে পড়বেন, নিত্যানন্দ প্রভু গৌরহরি একদিন বেড়াতে বেড়াতে শান্তিপুরে যাবেন, হঠাৎ সেখানে একটা লাল কাপড়ের একটা সাধু দেখে নিত্যানন্দকে, যে এটা নিত্যানন্দের কার কুটিয়া? বলে এটা সাধুর কুটিয়া। সাধুর কুটিয়া, চলো তো দেখি কেরম সাধুর কুটিয়া। নিত্যানন্দ গৌরহরি ইচ্ছে করে, কৃষ্ণ বলরাম সে সাধুর কুটিয়াতে গেলেন, গিয়ে দেখলে সে সাধু বেরিয়ে এলো, এসে তাকে পায়ে ধরে বলে চলুন আমার একটু কুটিয়ায় পায়ের ধুলো দিন। সেখানে গিয়ে বসালো তাদেরকে, বলে এসছেন যখন ছেড়ে দেবো না, কিছু খেয়ে যেতে হবে। ফল আদি সমস্ত প্রচুর পরিমাণে তাদের সামনে কলাপাতায় করে রাখলো। নিত্যানন্দ এবং গৌরহরি বসেছেন সেখানে বসে এবার খালি ওই যে সন্ন্যাসী আছেন তিনি বারবার বলছেন যে মধু আনবো বারবার বলছেন। নিত্যানন্দের কাছে তাকাচ্ছেন গৌরহরি, মধু আনবো বলে কি বলছেন? নিত্যানন্দ কি বলে? মধু আবার কি?
বলছে মদের কথা বলছে, দারু, উড়ে সর্বনাশ বলে খাওয়া দাওয়া বন্ধ করে লাফিয়ে গিয়ে গঙ্গায় পড়লেন, গিয়ে সন্তরণ করে শান্তিপুরে চলে গেলেন। সেখানে বৃন্দাবন দাস ঠাকুর সিদ্ধান্ত করছেন, মদ্যপ সৈন্যরে কৃপা করে, মদ্যপ মদ খায়, স্ত্রী সঙ্গ করে, অথচ সাধু নাম ধরেছে, তাকেও গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ কৃপা করতে চায়, কিন্তু অপরাধী হলে কাউকে কৃপা করে না। কাজে আমার যদি কোনো দোষ দেখিয়ে দেন, আমি ওখানে কোনো কিছু প্রাপ্তির জন্য আসি নাই। ব্যবসায়ী মহল তারা যদি এটা অর্গানাইজ করে থাকেন, সেখানে অধিক পরিমাণে বাইরের লোক বেশি করে হরিকথা শুনুক, এই বুদ্ধি নিয়ে এসছি, অন্য কোনো বিচার নিয়ে আসেনি। আর ভালো করে আপনাদেরকে ব্যবসাটা শিখিয়ে দেওয়ার জন্য, ব্যবসা কাকে বলে সেটা শিখে ব্যবসা করলে আপনাদের ব্যবসা ভালো হবে। আপনি মনে করবেন না মহারাজ এসে বাজে কথা শিখিয়ে দিয়ে গেল, ব্যবসা খারাপ হয়ে, না, বুদ্ধি আরও ঠান্ডা হবে। এই জন্য বলছেন, ভগবান গীতাতে বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য না চ যুক্তস্য ভাবনা। দোজ হু আর নট অ্যাটাচড উইথ মি, যারা আমার সঙ্গে সংযোগ রাখে না, তাদের বুদ্ধিটা কখনো অর্গানাইজ বুদ্ধি হতে পারে না। ভগবান এই সমস্ত কথা উত্তর দিয়েছেন। যাদের মন বিচার বুদ্ধি সমস্ত অসংখ্য বিষয়েতে ধাবিত হচ্ছে, তাদের বুদ্ধিকে নিশ্চয়াত্মিকা বুদ্ধি বলা হয় না। যেটাকে আমি ব্যবসায়িত্মিকা বুদ্ধি বললাম, সেটার আর একটা পরিভাষা আছে, সেটার নাম হলো নিশ্চয়াত্মিকা বুদ্ধি। ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় সংকল্পজনক বুদ্ধি, যে আমি কোন পথে গেলে পরে অর্থ পরমার্থ সমস্ত কিছু, আমার কোনো কিছু দুর্লভ থাকবে না, সব কিছুই লাভ করতে পারবো। সেই জন্য ভাগবতের উপদেশ হলো, যে যে অবস্থায় থাকো তাকে ভগবানের উপদেশ করার কথা, ভগবানের ভজনের কথা বলা আছে। এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন না। সকালে আমি কিছু কথা উত্থাপন করেছিলাম। গণপতি দেবতার কথা ভালো করে শুনুন। গণপতি দেবতাকে বলা হয় গণাধিপ, অর্থাৎ জনগণের অধিপ। তিনি যে তার যে সম্মুখে নাকে, এই যে নাক, যেটাকে আপনারা নাক বলেন, সেটা তার সুর। এই সুরের দ্বারা তিনি এই জড়জগতের সমস্ত বিষয়গুলোকে অনুভব করেন। সরস্বতী ঠাকুর প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যে প্রভুপাদ বলছেন যে গণপতি দেবতার এই যে সুরটা আছে, এই সুরটার হচ্ছে লক্ষণ হলো আধ্যাত্মিকতার প্রতীক। অর্থাৎ জড় বিষয় সব আমি শুকে নেব, জেনে নেব, বুঝে নেব। এই গণপতি দেবতার এই সুরটা, এই সুর দিয়ে তিনি খেতেও পারেন, সুর দিয়ে শুকতেও পারেন, কাউকে মারতেও পারেন, কাউকে কিছু দিতেও পারেন। এই গণপতি দেবতার এই সুরের দ্বারা এই যে কাজগুলো হয়, এটাকে প্রভুপাদ বিচার করে, এটা গৌড়ীয় ভজন ছাড়া আর কেউ বলতে পারবে না। এটাকে বলা হয় আধ্যাত্মিকতার প্রতি, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা অনুভব সিদ্ধ বিষয়গুলোর প্রতি ধাববান যিনি হবেন, তিনি অবশ্যই গণপতি দেবতাকেই ভজন করবেন। তার ওই গণেশ পর্যন্তই গতি হবে, আর তার ওপরে আর উঠতে পারবেন না। কিন্তু গণপতি দেবতাকে যে শুদ্ধভাবে আপনি ডাকেন, আমিও গণপতি দেবতাকে প্রার্থনা করি, কিন্তু আমার বিচারটা আলাদা, আপনাদের বিচারটা আলাদা। আমি শঙ্কর ভগবানকে আরাধনা করি, পুজো করি, কিন্তু আপনাদের বিচার আলাদা, আমার বিচার আলাদা। শঙ্কর ভগবান একটা আলাদা ভগবান, কৃষ্ণ একটা আলাদা ভগবান, কালী একটা আলাদা ভগবান। এইসব আপনাদের পাঁচমেশালি পঞ্চায়েতি বুদ্ধি, এটাকে বলা পঞ্চায়েতি বুদ্ধি, কিন্তু তা নয়। হিন্দু শাস্ত্রে বলে এই কথাটা আমি উত্থাপন করতে, হিন্দু শাস্ত্র এইসব কথা বললে পরে একটা বাজে কথা হয়ে যায়। হিন্দু এই কথাটা তো, এইটা অ্যাকচুয়ালি কোনো পরিভাষা হয় না হিন্দু শব্দটা করতে গিয়ে, এই জন্য আমি আরও শুদ্ধ ভাষায় যেতে চাই। অর্থাৎ ভারতীয় দার্শনিক শাস্ত্রের, বেদভিত্তিক দার্শনিক শাস্ত্রের যদি অ্যানালিটিক্যাল বিচার করা যায়, সেখানে আপনারা দেখবেন শ্রীকৃষ্ণ ইজ দ্য সুপ্রিম লর্ড, কৃষ্ণের ওপরে আর কেউ নেই। কৃষ্ণ হচ্ছে একেবারে অনন্ত ব্রহ্মাণ্ডের শেষ কথা, কৃষ্ণের পরে আর কোনো কারণ নাই। সেই জন্য ব্রহ্মসংগীতার বলা হয়েছে সচ্চিদানন্দ বিগ্রহ, বলেছে না, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই কথাটা বলা হয়েছে কোথায়? বলছে ব্রহ্মসংগীতায় বলা হয়েছে। সেখানে আপনাদের এইটুকু বুদ্ধি বিচার করা উচিত যে আমাকে কৃষ্ণ ভগবান যে সুপ্রিম লর্ড বলে দেওয়া হয়েছে। নাও ইট ইজ আপ টু ইউ। আমি যদি বোকা মূর্খ হই, আমি যত তত্ত্ব যেরম সেরম ঘুষবো। কালী ভজন করলে পরে মাকে আমি ঘৃণা করি না, মা আমার মা, প্রকৃতি মা। কিন্তু কালীকে যেভাবে আমি দর্শন করি, সেই বিচার যদি আমি বলতে থাকি এক সপ্তাহ কাল আমি কালী তত্ত্বের বিচার বলতে থাকবো, দুর্গা, তখন আপনারা বুঝবেন যে ইনি কীভাবে বিচার করেন আর আমরা কি করে বিচার করি।
সেখানে কথা হলো এই, প্রকৃতিকে কেউ অপমান করতে চায় না, কিন্তু প্রকৃতির বশেতে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই, এটা বুদ্ধিমানের কথা নয়। এটা বুদ্ধিমানের কথা হলো? মায়ার বসে যাচ্ছে, তার মানে প্রকৃতির বসে চলে যাচ্ছে। প্রকৃতি ক্রিয়ামানানি গুণ কর্মইর অবসর, তাই তো গীতাতে বলেছেন। সমস্ত আপনার যা ফ্যানাটিক, আপনি যে উন্মত্তের মতো এখন এইটা করছেন, কেউ বলছে চল একটু বাইরে চাউমিন খেয়ে আসি, কেউ বলছে চল একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি, কেউ বলছে সিনেমায় চল, কেউ একটা বন্ধু পার্কে চল, পাগল উন্মত্ত। তাদের কোনোটাই বুদ্ধি কোনো অর্গানাইজড নয়, দে আর নট, দেয়ার ব্রেন ইজ নট রেগুলেটেড, তাদের বুদ্ধি নিয়ন্ত্রিত বুদ্ধি নয়। কিন্তু ঋষি মুনি বালকদের যদি জীবনযাত্রা দেখতেন, তাদের ওদের জীবন কেরাম নিয়ন্ত্রিত, এ কথাটা আপনারা বুঝতে পারছেন। এই জন্য সেখানে বলছেন যে প্রকৃতি দেবীকে ঘৃণা করার কথা আমি বলিনি, কিন্তু দুর্গাকে কালীকে এটা উপলব্ধি করুন। কালী একটা আলাদা, দুর্গা একটা আলাদা, এ একটা আলাদা ঈশ্বর, শঙ্কর ভগবান একটা আলাদা, কৃষ্ণ একটা আলাদা ঈশ্বর, যে কোনো কাউকে ডাকলেই হয়। এটা হচ্ছে মায়াবাদী বুদ্ধি। বাস্তবিক পক্ষে কৃষ্ণকেই ভজন করতে হবে, কিন্তু আমরা কোনো দেবদেবকে অপমান করার কথা উপদেশ পাই নাই। এতে ব্রহ্মাদি দেবাহা না অবজ্ঞা কদাচন, সমস্ত ব্রহ্মা আদি সমস্ত দেবতা এদেরকে কোনো কাউকেই অপমান করার কথা বলা নেই। হরিরেব সদারধ্য সর্বদেবেশ্বরেশ্বর এতে ব্রহ্মরুদ্যাদ্যা না অবজ্ঞা কদাচন। হরি একমাত্র পরম দেবতা, তাই বলে কোনো দেবতাকে অপমান করবে না। কেন? বলে সমস্ত দেবতা কৃষ্ণের গোলামি করছে, কৃষ্ণের রিপ্রেজেন্টেটিভ। প্রত্যেক দেবতা, বায়ু দেবতা বায়ুর ডিপার্টমেন্টে রয়েছে, জল দেবতা জলের ডিপার্টমেন্টে রয়েছে, ইন্দ্র দেবতা বর্ষার ডিপার্টমেন্টে স্বর্গের ক্যাবিনেট দেখাশোনা করছে। যেমন আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থাকে, মিনিস্টার, সমস্ত মিনিস্টার সব ভাগ করা থাকে ক্যাবিনেট, দেবতাগণ এরম ভাগ করা আছে। তো এতে সেই দেবতাগণকে অপমান করার কথা তো আমরা বলি না, আমরা খালি বলে তোমরা বুদ্ধিটাকে খোলো, খুলে দেখবার চেষ্টা করো ঈশ্বর একমাত্র কৃষ্ণ, পরম ঈশ্বর একমাত্র কৃষ্ণ। অন্য অন্য ঈশ্বর থাকতে পারে, কিন্তু পরমেশ্বর একমাত্র কৃষ্ণ। আজকে গণধীপ অর্থাৎ গণশক্তির প্রতীক এই যে গণপতি দেবতা, তাকে আপনারা পূজা করেন, কিন্তু আপনাদের যদি জিজ্ঞেস করি গণপতি দেবতার বিচার যা কিছু, এই তত্ত্বটার বিচার বলুন, আপনারা কেউ বলতে পারবেন না, কিন্তু বোকার মতো পুজো করে যান কেবল মাল পানি আসবার জন্য। আর গণপতি দেবতা এত বড় মোটা শরীর নিয়ে ওরকম একটা ছোট একটা ক্ষুদ্র একটা ইঁদুরের উপর বসে রয়েছে, ইঁদুরটাতে চাপা পড়ে মরে যাবে মহারাজ। কী সব কথা এইসব! একটা ছোট ইঁদুর, তারপরে এত বড় গণেশ চেপে বসে রয়েছে, ইঁদুরটা চেপে মরে যাবে, গলে যাবে। এইসব কি কথা এইসব? এই কথাগুলোর দার্শনিক বিচার আপনারা জানেন না বলেই এই কথাগুলো উত্থাপন করে। কেউ কেউ বলেন মুসলিম ভাইরা এই হিন্দুগুলো সব পুজো করে, কালীমাতা ল্যাংটো মেয়ে ছেলের পুজো করে, তারা এসে আমার কাছে অভিযোগ করে এইসব কথা বলছে। মানে ওরা বলছে ওরা অজ্ঞানে আছে, তারা জানে না। তাদেরকে যখন আর কোনো সময় তর্ক উত্থাপন করবে, বলবে কালীমাতা ল্যাংটো নয়, বলে হ্যাঁ ল্যাংটো তো আমরা দেখি, ও তুমিও দেখো আর মুসলিমগুলো, ওই তোমাদের দুজনের দর্শনই এক, তোমার দর্শন আর মুসলিমগুলো সব একই, কোনো অসুবিধা নেই, তাদেরকে গালাগাল দিয়ে কী লাভ? কালীমাতা বাস্তবিক পক্ষে ল্যাংটো নয়। ল্যাংটো এই জন্য আপনি দেখেন যে সমস্ত প্রকৃতি জুড়ে কালী মায়ের স্বরূপ। মায়ের স্বরূপ কি? প্রকৃতি মায়ের স্বরূপ সমস্ত বিশ্ব, এই বিশ্বটা জুড়ে। এখন আপনাকে যদি বলা হয় আপনি কাপড় পরে রয়েছেন কি না, বলেই তো কাপড় পরে রয়েছি, আমি তো দেখতে পাচ্ছি আপনি সুন্দর কাপড় পরে এসছেন, কিন্তু যদি একটা পিঁপড়ে আপনার কাপড়ের ভেতরে থাকে, ভেতরের তলায় আপনার গুহ্য দেশে, তাহলে এই পিঁপড়েটা বলবে যে এই ব্যক্তি ল্যাংটো রয়েছে, বলবে কি না? পিঁপড়েটা আপনার কাপড়ের ভেতরে আপনার শরীরের সঙ্গে লেগে রয়েছে, সে আপনাকে যখন দেখছে সে তখন বলছে এই ব্যক্তি ল্যাংটো রয়েছে, তাই কি না? ল্যাংটো নেই, পিঁপড়েটা তো ভেতরে রয়েছে আপনার কাপড়ে, বাইরের কাপড়ের আবরণটা বাইরে। সেরকম এই কালী মায়ের ভেতরে আপনারা রয়েছেন, এই জন্য মাকে ল্যাংটো দেখছেন। বাস্তবিক পক্ষে মায়ের দিক দিয়ে এই যে 10 দিক আছে, এই হচ্ছে কাপড়ের আবরণ, তার কাপড়ের আবরণ আছে, কাপড় আছে, তিনি পরে রয়েছেন, কিন্তু তিনি ল্যাংটো নন। কিন্তু আপনি দেখছেন যেহেতু মায়ের ভেতরে রয়েছেন, তিনি দেখছেন মা ল্যাংটো, কাপড় চোপড় পরেনি, এরকম লাগছে। যারা কালী মায়ের ভজন করে তারাও দার্শনিক বিচার করে ল্যাংটো মা বলে, গান ফান গায়,
গাক, কোনো অসুবিধে কিছু নেই, কিন্তু বাস্তবিক বিচারটা দার্শনিক বিচার বৈষ্ণবগণের কাছেই আপনাদের পেতে হবে, শুদ্ধ বিচারটা, তা নাহলে কোনো জায়গায়। এবার গণপতি দেবতা কি করে ইঁদুরের ওপর বসে রয়েছেন, এটা কোন ধরনের বিচার? গণপতি দেবতার কি এটা বুদ্ধি নেই? একটা ছোট গণেশ একটা ইঁদুরের ওপর বসে পড়েছেন, তার কত কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা এই দর্শনটার মানে বুঝলেন না। এটা যদি মানে বুঝতেন তাহলে আর বলতেন না। গণপতি দেবতা হচ্ছে গণাধিপ, যারা সমাজে রিপ্রেজেন্টেটিভ হয়ে বড় বড় মাতা হয়ে রয়েছেন, নেতা হোতা, এই সমস্ত গণাধিপ হচ্ছে গণের, এই জনগণের অধিপ তারা। আর তাদেরকে বহন করেন কারা? বলে ক্ষুদ্র ব্যক্তি। ক্ষুদ্র ব্যক্তি যারা আছেন, ইঁদুরকে তুলনা করা হয়েছে যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তি, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, যারা ব্যবসা করে খাচ্ছেন কোনো মতে, এই সমস্ত জনগণ, তারা শক্তি দিয়ে তারা ভোট দান করে ওদেরকে নির্বাচন করছেন, এবং করে ওরা যে মাথার উপর আপনাদের ঘাড়ের উপর বসে রয়েছে, সব মূলে কিন্তু আপনাদের শক্তি এক্সপ্লয়েট করছে, সব ট্যাক্স আদি সব আপনাদের থেকে কেড়ে নিয়ে ওরা দেখাচ্ছে আমরা চালাচ্ছি। সেই জন্য ওই যে ইঁদুরটা, সেইটা প্রতীক হলো ক্ষুদ্র মানুষের জনশক্তির প্রতীক, আর গণাধিপ হলো গণপতি দেবতার। খালি দার্শনিক বিচার করলে দেখা যাবে এর মধ্যে মিথ্যা কিছু নেই, ঠিক রয়েছে। অর্থাৎ ক্ষুদ্র যে সমস্ত জীব মানুষগণ আছেন, তারাই বৃহৎকে বহন করে চলেন, আছেন না? আমি যদি বিচার শক্তি এখানে ভাগবত ছেড়ে দিয়ে এইসব বলতে থাকি, তাহলে হয়ে গেল। যত আজ পর্যন্ত যত প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে, তারা কেউ 6 মাসের জন্য, 1 বছরের জন্য যদি হয়ে থাকে, তারা যদি রিটায়ারমেন্ট হয়ে থাকে, তারা সারা জীবন তাদেরকে আপনার সেই প্রণামীটা দিতে হবে, সারা জীবন পেনশনটা দিতে হবে। বোঝা গেল কি বললাম? কেউ ধরুন 6 মাসের জন্য প্রধানমন্ত্রী হয়েছে, 6 মাস, তিনি যদি রিটায়ারমেন্ট হলেন, তাই কিন্তু সারা জীবন আপনাকে ওই দিতে হবে আপনার এই পেনশনটা। তাহলে কার কাছ থেকে যাচ্ছে? আপনার পকেট কেটে যাচ্ছে, কিন্তু আপনি মূর্খ, বুঝতে পারলেন না। ওদের মহিমা না আপনার মহিমা, নিজের মহিমাটা অনুভব করতে পারলেন না, এত বোকা। সেই জন্য এখন আর বেশি কথায় না গিয়ে আজকে আমরা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মহিমা আলোচনা করেছিলাম, তাও সন্তুষ্ট হতে পারে নাই। অন্য এক মন্দিরে 2 দিন ধরে কিছু আলোচনা করেছিলাম অল্প, আর এখানে কেবল একটু সামান্য স্পর্শ করে গেছি, আর সেসব বিষয়েতে আজ যাব না। আজকে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের প্রারম্ভিক আলোচনাতে এইসব যে ব্যাকগ্রাউন্ডে এইসব কথাগুলো বললাম, সেই কথাগুলো যদি আপনারা মনে রাখতে পারেন খুব ভালো হয়, কারণ তাহলে আপনাদের চোখ খুলবে, আর চোখ খুললে পরে আপনারা বাস্তবিক ভাগবতী মহাপুরাণ যে সাক্ষাৎ কৃষ্ণ, ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে প্রথমেই বলে রাখা ভালো, এখানে কোনো একটা গ্রন্থ পাঠ হচ্ছে এরম কোনো কথা নয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। শ্রীকৃষ্ণর অপ্রাকৃত যে বিচারগুলো, তার যে সিদ্ধান্ত, তার যে অপ্রাকৃত লীলা, ভগবান যদি আজকে লীলা বিস্তার না করতেন, তার নাম ধাম পরিকর বৈশিষ্ট্য এসব যদি বিস্তার না করতেন, তাহলে আজকে আমরা বদ্ধজীব কী নিয়ে থাকতাম? এ কথাটা বোঝবার চেষ্টা করুন। যদি ভগবান অপ্রাকৃত লীলাবিলাস না করতেন, যদি ভগবান প্রকট বিহার করে রামচন্দ্র এইসব লীলাকুণ্ডে না থাকতেন, নৃসিংহদেব যদি অবতার না হতেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যদি না অবতার গ্রহণ করে এইসব লীলা করতেন, যদি ভগবান শ্রীকৃষ্ণ পরাৎপর অখিলেশ্বরে জগতে অবতীর্ণ হয়ে সব লীলা না করতেন, তাহলে আমরা আমাদের চর্চার বিষয়ে কি হতো? বেদ পুরাণ আদি উপনিষদ এগুলো কোনো নতুন করে রচনার বিষয় নয়, এগুলো নিত্য জগতে ছিল। ব্যাসদেবজি খালি প্রকট করেছেন, বোঝা গেল? ব্যাসদেবজি খালি প্রকট করেছেন। বাস্তবিক পক্ষে বেদ পুরাণ উপনিষদ এগুলো সমস্ত নিত্য জগতে নিত্য বিরাজমান রয়েছে, এগুলো কেউ রচনা করে না। সেই জন্য বলা হয় বেদকে অপৌরুষেয়। বেদ অপৌরুষেয়, কাউর দ্বারা নির্মিত নয়। সেই জন্য যারা এখানে যদি কেউ কোনো ব্যক্তি বেদ পড়েছেন বলে জানেন, মনে হয় না। যদি বেদ পড়ে থাকেন, সেখানে দেখবেন বেদেতে এক একটা ঋচা, এক একটা শ্লোক আছে, বিভিন্ন অধ্যায় আছে, সেখানে লেখা আছে বেদের অমুক ঋচার দর্শনকর্তা অর্থাৎ দ্রষ্টা ঋষি, তার নাম হলো যাজ্ঞবল্ক্য। বেদের অমুক ঋচা অমুক
এই মন্ত্রগুলো দর্শন করেছেন অন্য একটা মুনি, জৈমিনী বা অন্যান্য মুনি। এরকমভাবে কোনো জায়গায় লোপমুদ্রা লেখা রয়েছেন, ইনি এই মন্ত্রগুলোকে দর্শন করেছেন। আপনারা এই কথাগুলো শোনেননি, এখন অবাক লাগছে। আপনারা শোনেননি বলে আপনাদের অবাক লাগছে। বেদে দেখবেন কোনো জায়গায় লেখা নেই উনিও অমুক মন্ত্রের রচয়িতা, এই কথা লেখা নেই। সব জায়গায় লেখা রয়েছে অমুক মন্ত্রের দ্রষ্টা ঋষি অমুক ঋষি। যজুর্বেদের অমুক মন্ত্রের ঋষি দ্রষ্টা, শুক্ল যজুর্বেদের তার দ্রষ্টা হলো কে? যাজ্ঞবল্ক্য। এইরকমভাবে প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রত্যেক ঋষির নাম বলা আছে, কিনি কোন মুনি কোন মন্ত্রের দ্রষ্টা। তাহলে এখানেই আপনারা উপলব্ধি করতে পারছেন বেদকে কেউ রচনা করে নাই। বেদের মন্ত্রগুলো যখন সম্মুখে ভজন করতে করতে যে যে ঋষিমুনি সম্মুখে যে স্বরূপ ধরে এই অক্ষরগুলো এরা উঠে পড়ছে, আপনাদের জীবনেও তাই হবে। যদি আমাদের মন্ত্র জীবিত হয়, মানে প্রাণ শক্তি থাকে, যদি আমাদের গুরুপাদ পদ্ম নিত্যজগতের হন, সিদ্ধ মহাত্মা হন, তাহলে আপনাদের যে মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্র মূর্খের মতো জপ করে গেলে হবে না। আর কখনোই মন্ত্র এবং দীক্ষা হরিনাম কখনোই বোকা লোকের থেকে নেবেন না। যিনি সিদ্ধ নন, যিনি সাধারণ বিষয়তে রমণ করছেন, তার কাছ থেকে কখনোই নেবেন না। যদি নেন তাহলে আপনাদের অধঃপতন হবে। বদ্ধজীবের থেকে কখনোই, যিনি বিষয়তে রমণ করছেন তার থেকে হরিনাম এবং মন্ত্র যদি নেই, সেই মন্ত্রের মধ্যে কোনো বীর্য থাকবে না। আমার বোঝা গেল? কোনো ব্যক্তির যদি ক্ষমতা না থাকে তাহলে তার সন্তান জন্ম হয় না, এটা নিয়ম। সেরকমভাবে বিচার করে দেখা যায়, যে ব্যক্তি গুরু পারম্পর্য ক্রমে বাস্তবিক জায়গা থেকে দীক্ষা নেয় নাই, তার মন্ত্রেতে, হরিনামেতে এবং দীক্ষা মন্ত্রেতে কোনো শক্তি নাই। ওই জন্য বলল, বদ্ধজীবের থেকে হরিনাম মহামন্ত্র দীক্ষা আদি নিলে আপনার বদ্ধদশাই প্রাপ্ত হবে, আর মুক্ত মহাপুরুষের থেকে এই সব মন্ত্র নিলে পরে আপনার সেই মন্ত্রে বীর্য আছে, কাজ হবে। এবার বলবেন আমি কি করে চিনব? সবাই তো তিলকমালা গ্রহণ করেছে ভালো করে, ওই জন্য হরিভক্তিবিলাসে বলা আছে 1 বৎসর কাল গুরুর ধান্দাটাকে খেয়াল করবে, গুরু কি করে। ভালো করে গুরু এবং শিষ্যের পরীক্ষার কথা বলা রয়েছে। এর মধ্যে অনেক বিচার আছে, আমি এগুলো এখানে তুলব না। ঘটনা হলো এই, উদাহরণ আমি একটা দিচ্ছি। এই বাজারেতে যদি কোনো বইয়ের দোকান থাকে, সেখানে গিয়ে আপনি অর্ডার দিয়ে আসুন, আমাকে ভূতের মন্ত্র পাওয়া যায় এরকম একটা বই এনে দিন। ও দেখবেন অর্ডার দিয়ে ভূতের একটা মন্ত্র লেখা আছে, সে ভূতের মন্ত্রের বই এনে দেবে। কিন্তু সাপের বিষ ঝাড়ার মন্ত্র যদি বই পাওয়া যায়, মন্ত্রতন্ত্রের বই পাওয়া যায়। আপনি ওগুলোকে নিয়ে আসুন, নিয়ে সেগুলো মুখস্থ করুন। কাউকে সাপে কামড়েছে বা ভূতে ধরেছে, আপনি সেই মন্ত্রের দ্বারা ভূতকে ছাড়াতে যান, ভূত আপনাকে গলা টিপে মেরে ফেলবে, আপনি পারবেন না সারাতে। বলে কেন মহারাজ, আমি তো বই নিয়ে এসেছি, পড়েছি, ভূতের মন্ত্র ছিল, ওখানে পরিষ্কার লেখা রয়েছে, আমি নিজে চোখে দেখেছি এইগুলো লেখা রয়েছে, ভূতের মন্ত্র আমি মুখস্থ করেছি, কিন্তু ভূত গেল না কেন? আমাকে গলা টিপতে আসছে ভূত। বলে হ্যাঁ, আপনাকে গলাই টিপবে, কারণ আপনি বোকার মতো বই নিয়ে এসে মুখস্থ করেছেন। আর গ্রামের যে লোকগুলো যারা ভূতের মন্ত্র জানে, যারা ওঝা, তারা পারম্পর্য গুরু, তাদেরও গুরু আছে, যদিও তারা পারমার্থিক জগতের লোক নয়, তাদের এই জড়জগতের আবার গুরু আছে। তারা ওই গুরু ওই সাপের মন্ত্র, ভূতের মন্ত্র সিদ্ধ করেছে নিজের জীবনে। যে সাপের মন্ত্র, ভূতের মন্ত্র সিদ্ধ করেছে, সেই সিদ্ধ করা মন্ত্রটা আপনাকে যদি দেয়, আপনি যদি সেই মন্ত্রটা পালন করেন এবং করেন, তাহলে দেখবেন আমার কাজ হচ্ছে। তাহলে জড়জগতের এই একটা উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে জড়জগতের ভূতের মন্ত্র, সাপের মন্ত্রতে যদি এই ধরনের বিষয় থাকে, তাহলে ভগবানের প্রাপ্তির জন্য সেখান থেকে আপনি মন্ত্র নিন, কাজ হয়ে যাবে। এটা সাধারণ উদাহরণ, হতেই পারে না। সেই জন্য অপ্রাকৃত জগতে যাওয়ার জন্য যদি প্রবেশ করতে চান, তাহলে সবার কাছে আমার অনুরোধ, আপনাদের চেতনার বিকাশ হোক। ওই জন্য গৌমাতার বইটার নাম হলো চেতনার জাগরণ বইটার নাম। বাস্তবিকভাবে গভীরে গেলে দেখা যায়, চেতনার যদি উন্মেষ জাগরণ না হয়, তাহলে কোনো ক্রিয়াকর্মই সিদ্ধ হয় না। তাহলে চেতনার জাগরণ হচ্ছে বেসিক কথা। চেতনার জাগরণ, আপনার কনসিয়াসনেসের ডিগ্রি যত বাড়বে, তত তার আপনার মূল্য হবে অপ্রাকৃত জগতে।
জড়জগতের মূল্য হয় আপনার কটা বাড়ি আছে, কত আপনার এডুকেশনাল ডিগ্রি আছে, আপনাকে কত লোক মান্যতা করে, এর ওপর আপনার সম্মান। কিন্তু অপ্রাকৃতিক জগতে ভজন রাজ্যে আপনার সম্মান থাকবে না, আপনাকে কেউ একটা দানা পুজবে না। কেন পুজবে না? বলে আপনার যে যোগ্যতাগুলো এই তো ভজন রাজ্যে লাগবে না। ভজন রাজ্যে কখন আপনাকে মূল্য দেওয়া হবে? যখন আপনার চেতনা, কনসিয়াসনেসের ডিগ্রি বাড়তে বাড়তে এমন অবস্থায় ট্রান্সেন্ড করে গেছে, জড়জগতের যে বিষয় আছে, বিচার আছে, এগুলোকে ট্রান্সেন্ড করে যখন অপ্রাকৃতিক জগতের ভগবানের চরণ কমলকে আপনি অনুভব করতে পারবেন, তখন আপনার যে ডিগ্রি অফ কনসিয়াসনেস আছে সেটাকে মূল্য দেওয়া হবে। সেটাই হচ্ছে সাধু জগতের বিচার, শাস্ত্রের বিচার। এছাড়া জড়জগতের কোনো বিচার আমরা গ্রহণ করতে পারবো না। জড়জগতের বিচারের মধ্যে অ্যাপারেন্ট ট্রুথ, আমি বলেছিলাম একটু আগে, সরস্বতী ঠাকুর একটা ছোট্ট বই লিখেছিলেন, ট্রুথ, রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট। একটা উদাহরণ দিলে যারা পড়াশোনা করেছেন তারা অনায়াসে বুঝতে পারবেন, সেই জন্য উদাহরণটা দিয়ে আমি ভাগবত শুরু করব। এগুলো ভাগবত কথার প্রারম্ভিক কথা। যদিও একটা ট্রেন, রাজধানী এক্সপ্রেস একটা ট্র্যাকেতে যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, আর ঠিক সেই দিকেই, যেদিকে দিল্লির দিকে যাচ্ছে সেই দিকেই অন্য একটা ট্রেন দুরন্ত, সেটাও 100 কিলোমিটার স্পিডেতে এই ট্র্যাকেতে রাজধানী যাচ্ছে, আর এই ট্র্যাকেতে দুরন্ত যাচ্ছে। যারা একটু পড়াশোনা করেছেন, ফিজিক্সের গভীরে যেতে হবে না, সামান্য পড়াশোনা করেছেন, তারাও জানেন যে যদি এই জানলা থেকে ওই ট্রেনটাকে দেখা হয় তাহলে দুটো ট্রেনকে মনে হবে দাঁড়িয়ে রয়েছে, হবে কি না? স্ট্যাটিক মনে হবে দাঁড়িয়ে রয়েছে, দুটো ট্রেনে একটাও চলছে না। রাজধানী 100 কিলোমিটার স্পিড আর দুরন্ত 100 কিলোমিটার স্পিড, দুজনেই ট্রেনের জানলা সব একই স্পিডে যাচ্ছে। এক জানলা থেকে যদি এই জানলায় দেখা হয় তাহলে দেখা হবে, মনে হবে যে রাজধানীর গতিবেগ নাই আর দুরন্তের গতি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বাস্তবিক কথাটা তা নয়, রাজধানীর গতিবেগ 100 কিলোমিটার পার আওয়ার আর দুরন্তের গতিবেগও কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার, কিন্তু যেহেতু তারা সেম ডিরেকশনে একই দিকে যাচ্ছে, সেই জন্য যে এর যে ভেলোসিটি, এই যে রাজধানীর ভেলোসিটি, এর থেকে দুরন্তের ভেলোসিটিটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে 100 কিলোমিটার পার আওয়ার মাইনাস 100 কিলোমিটার পার আওয়ার যদি হয় 0 হয় ভেলোসিটি, এই ভেলোসিটিকে বলা হয় অ্যাপারেন্ট ভেলোসিটি, আপেক্ষিক গতিবেগ। তাহলে আপেক্ষিক গতিবেগ রাজধানীর সাপেক্ষে দুরন্তের বর্তমানে 0 ভেলোসিটি, তাই কি না? বাস্তবিক ভেলোসিটি নয়, কিন্তু আপেক্ষিক ভেলোসিটি 0। কিন্তু যদি উল্টোটা হতো, অর্থাৎ রাজধানীর গতিবেগ, রাজধানীটা যাচ্ছে দিল্লির দিকে আর দুরন্তটা আসছে দিল্লি থেকে ব্যাক করছে, এই ট্র্যাকে এই যাচ্ছে, এই ট্র্যাকে এই যাচ্ছে, দুটো যদি 100 কিলোমিটার স্পিড, এটার যদি 100 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে দুটোর যদি বিচার করেন আপনারা দেখেন, বলে আরে ট্রেনটা মুহূর্তের মধ্যে বেরিয়ে গেল। কেন বেরিয়ে গেল? বলছি সেখানে অ্যাপারেন্ট ভেলোসিটি কী হলো? রাজধানীর ভেলোসিটি 100 কিলোমিটার পার আওয়ার প্লাস দুরন্তের ভেলোসিটি 100 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আপনি যে এক ট্রেন থেকে আরেক ট্রেনকে দেখছেন, আপনার অন্য ট্রেনের সাপেক্ষে এই ট্রেনের ভেলোসিটি হয়ে গেল 200 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? আপেক্ষিক রিলেটিভ ভেলোসিটি, যারা সামান্য পড়াশোনা করেছেন তারা এটা জানেন। তার রিলেটিভ ভেলোসিটি অফ রাজধানী এক্সপ্রেস ইজ 200 কিলোমিটার উইথ রেসপেক্ট টু দ্যাট ট্রেন, অর্থাৎ দুরন্তের সাপেক্ষে এর গতিবেগ হয়ে গেল 200 কিলোমিটার পার আওয়ার। তো এই যে ফেলাসি, এটা অপ্রাকৃতিক জগতের ক্ষেত্রে এবার কাজে লাগবে। আপনাকে এই জড়জগতের যে সংসার, যে বাড়ি ঘর নিয়ে গোপেতে এরকম তা দিচ্ছেন, বড় গোপ করেছেন, এই গোপেতে তা দিচ্ছেন, এটা দুদিনের বাহাদুরি, সব সমস্ত শেষ হয়ে যাবে, কোনো লাভ হবে না। এই আপেক্ষিক দুনিয়ায় থাকাকালীন অবস্থায় প্রাকৃত জগৎ থেকে অপ্রাকৃত জগতের অনুসন্ধান করাটাই হচ্ছে বাস্তব বুদ্ধির পরিচয়। সেই ব্যক্তিকে বাস্তব বুদ্ধিমান বলা হয়েছে ভাগবতের বিচারে, যিনি এই দুদিনের জীবন লাভ করার পর এই জীবনটা শেষ হয়ে গেলে আমি কোথায় নিত হব, কোথায় যাব, কি করব, আমার নিত্য জীবন কি হবে, এই সম্বন্ধে যারা ভাবনা করছেন না তাদেরকে মহামূর্খ বলা হয়েছে শাস্ত্রীয় বিচারে। আর যারা এই বিচারটা করছেন তাদেরকেই বলা হয়েছে বাস্তবিক বুদ্ধিমান। ভাগবতী মহাপুরাণের শুরুতেই আমি প্রথমেই জানিয়ে দিই, সাবধান করে দিই, সুখদেব গোস্বামী
পরীক্ষিত মহারাজ জিকে ভাগবতের প্রারম্ভে এক কথা বলেছিলেন, সেটা আপনারা শুনে রাখুন কান খুলে। সেখানে বলেছেন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, এই যে গ্রন্থ দেখছো শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের আমি যে তোমাকে কীর্তন করলাম, ভালো করে কান খুলে শুনে রাখো। এই ভাগবতী মহাপুরাণ সাক্ষাৎ কৃষ্ণ এওয়াহি, অ্যাফার্মেটিভ। এখানে দৃঢ়ভাবে সংকল্প করে বলা হয়েছে যে তোমাকে যে ভাগবতী মহাপুরাণ আমি শ্রবণ করালাম বা শ্রবণ করাবো, এটা জেনে রেখো কিন্তু কৃষ্ণ স্বয়ং। এটা কেবল গ্রন্থরূপে রয়েছে, এটা একটা বই তা নয়। যেমন জড়জগতের উদাহরণ দেওয়ার সময় আমি আপনাকে বলেছিলাম, জড়জগতের যত বস্তুর সঙ্গে আপনার পরিচয় হয়েছে, প্রারম্ভিকভাবে বস্তুটাকে দেখিয়ে আপনাকে পরিচয় করে দিয়েছে। এটাকে বলো আম, এটাকে আম বলে নাকি? বলে হ্যাঁ। তখন থেকে বাচ্চা শিখে গেল এটাকে ম্যাঙ্গো বলে, ওটাকে নারকেল বলে। এইভাবে একটা একটা বস্তু নির্ণয় করে করে আপনাকে শব্দের দ্বারা আপনার সেই সব বস্তুগুলোর সঙ্গে পরিচয় হয়েছে। অপ্রাকৃত জগতের সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে শব্দ ছাড়া, কি করে এটা মূর্খের মতো আপনি ভাবতে পারবেন? যদি প্রাকৃত জগতের কোনো বস্তুগুলোর পরিচয় আপনার হয়ে থাকে, সেগুলো সমস্ত বস্তুর সঙ্গে, এমনকি যে সমস্ত থিসিস আপনি করেছেন, ডক্টরেট করে থিসিস যদি কেউ সাবমিট করে থাকে, সেখানেও প্র্যাকটিক্যাল অ্যানালিসিস করে প্রমাণ করেছে এটা। তাহলে বস্তুর সঙ্গে পরিচয় না হলে আপনার এক্সপিরিয়েন্স থেকে ওই লেখাগুলো বেরোতো না। তাহলে কিন্তু পার্থক্য একটা ভালো করে বোঝবার চেষ্টা করেন, এইটা ভাইটাল কথা। এই কথাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেক কিছু বুঝে যাবেন। জড়জগতের যেমন আমি এখানে বসে রয়েছি, আম বলে চিৎকার করতে আরম্ভ করলাম, বা রাম বলে চিৎকার করতে আরম্ভ, কোনো এক রাম বলে একটা ব্যক্তিকে জানি, তিনি এখান থেকে এই যে নদী আছে, মহানদী না কি নদী, মহানন্দা নদী, মহানন্দা নদীর ওপারেতে কোনো একটা বাড়িতে থাকেন, আমার সঙ্গে তার পরিচয় আছে, তাকে আমি রাম বলে চিৎকার করলাম। সেই রামবাবু এখান থেকে বুঝতে পারবেন না, কারণ আমি এখান থেকে বললাম। এখান থেকে বললে রামবাবু কোথায় আছে তা, অর্থাৎ আমি রামবাবুকে নামটা উচ্চারণ করে চিৎকার করলাম, কিন্তু রামবাবু বলে কোনো ব্যক্তি এখানে উপস্থিত হলো না। বোঝা গেল? আমি আম বলে চিৎকার করতে আরম্ভ করলাম, আম বলার সঙ্গে সঙ্গে আম বস্তুটা আমার কাছে এলো না, কিন্তু আমার অভিজ্ঞানতায় একটা এক্সপিরিয়েন্স আমার কাজ করছে, দার্শনিক তত্ত্ব। আম বলার সঙ্গে সঙ্গে বুঝলাম হ্যাঁ একটা রসালো ফল, ওইটার কথা বলছে, সঙ্গে সঙ্গে মাথায় চলে এলো, কিন্তু এই বস্তুটা প্র্যাকটিক্যালি আপনার সামনে এলো না। আমার কথাটা বুঝলেই কিন্তু বুঝে যাবে। এই কথাটা যদি একটু ভালো করে বিচার করে বোঝেন, জড়জগতের যে কোনো ব্যক্তি বা বস্তুকে আপনি ডাকুন, চিৎকার করুন, সেই শব্দটা যে ব্যবহার করছেন, সেই শব্দটার সঙ্গে সেই বস্তুগুলো স্বয়ং উপস্থিত নেই। বোঝা গেল আমার কথাটা? আম বলে চিৎকার করলে আম শব্দের সঙ্গে আম উপস্থিত হয় না। রামবাবু বলে চিৎকার করলে রামবাবু এই শব্দের সঙ্গে, যাকে আমি রামবাবু মিন করছি, তিনি আসেন না। এইখানেই হলো জড় শব্দের সঙ্গে জড় বস্তুগুলোর পার্থক্য। অর্থাৎ জড় বস্তুগুলোর সঙ্গে জড়জগতের যে নামগুলোর একটা সম্বন্ধ ঘটানো হয়েছে, সেটা হচ্ছে আপেক্ষিক সম্বন্ধ ফর দ্য টাইম বিং। কোনো ব্যক্তির নাম রাম দেওয়া হয়েছে, তিনি মরে যাওয়ার পর আবার তাকে পরের জন্মে আবার শ্যাম নাম দেওয়া হতে পারে। এই রাম নামটা তার এই শরীরটা রয়েছে সেই পর্যন্ত। সেরকম এই জগতের যে কোনো বস্তু বা ব্যক্তির নাম বলা হয়েছে, আপনার সঙ্গে নির্ণয় করা হয়েছে, বোঝানো হয়েছে, সেগুলো সব জেনে রাখবেন আপেক্ষিক, এগুলো অ্যাপারেন্ট। কিন্তু বৈষ্ণব জগতে যদি মাধবেন্দ্র পুরীপাদ যদি চিৎকার করে বলেন হা বৃন্দাবন বলে কাঁদতে আরম্ভ করেন, হা কৃষ্ণ এরকম বলেন, তাহলে ওই চিৎকারের সঙ্গে শ্রী বৃন্দাবন বলার সঙ্গে সঙ্গে বৃন্দাবন স্বয়ং সেই স্থানেতে প্রকট হন। আমার কথাটা আপনার বিশ্বাস হবে না, আমি জানি, কিন্তু যেদিন আপনি এই রিয়েলাইজেশনে উন্নীত হবেন, তখন বললেন মহারাজ আজ থেকে 20 বছর আগে কথাটা বলে গেছিল, আমি আজকে ভজন করতে করতে এটা অনুভব করলাম।